সলভ করছিল। তো আমি প্রথমে যদি তোমাদেরকে বলি যে একটা প্রশ্নের যদি দেখি, হ্যাঁ এই প্রশ্নটা এখানে আমাদের এখানে ছিল যে এ একটা কি 3 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে, এবং এর একটা এই ম্যাট্রিক্সটার মান দিয়ে দেওয়া হয়েছে -7। এই প্রশ্নটা একজন প্রবলেম সলভিং অপশনে দিয়েছে -7। তাহলে mod of 2 into a, এই যে হোল ইনভার্স, mod of এর এই মানটা কত? সে বলছে ভাই এটা তো পারতেছি না। তো আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন তোমাদের দেখাইছিলাম যে আসলে এটার আসলে এইটার এই অঙ্কটা করার আসলে মানে পদ্ধতি কি, আমরা কিভাবে করব, আমি তোমাদেরকে বলছিলাম। তোমাদের হয়তো না মনে থাকতে পারে, যাই হোক। তো আমি শর্ট ট্রিক্সটাই বলেছিলাম যে আমার যতদূর মানে মনে পড়ে যে ওইটা ছিল যে 2a ইনভার্স, অর্থাৎ কি শুধুমাত্র কার উপর ইনভার্স আছে? এর উপর ইনভার্স আছে। 2 এর উপর কি কোনো ইনভার্স আছে? একটু কিন্তু বলতে হবে, বা কমেন্টে বলতে হবে, কমেন্টে না হলে মাইক্রোফোনে বলতে হবে। হ্যাঁ, আমি কি বলতেছি যে এর উপর ইনভার্স আছে না 2 এর উপর ইনভার্স আছে? কোনটার উপর ইনভার্স আছে? দুইটার উপরে আছে। দুইটার উপরেই আছে, তাই না? তো দুইটার উপরে থাকলে আমি কিন্তু একটা তোমাদের শর্ট ট্রিক্স দেখাইছিলাম যে শর্ট ট্রিক্সটা হচ্ছে যখনই কোনো ডিটারমিনেন্ট, অর্থাৎ কি এটা কি আমাদের মান বের করতে বলছে না নির্ণায়কের, হ্যাঁ? তো এই ধরনের যদি একটা ম্যাট্রিক্স থেকে যদি কোনো ম্যাট্রিক্সের মান চায়, তখন আমি তোমাদের কিন্তু একটা শর্ট ট্রিক্স দেখাইছিলাম যে সেটা হচ্ছে কি যে গুণিতক, ঠিক আছে, গুণিতকের উপরে কি যাবে? অর্ডার, অর্ডার গুণন, এই যে এখানে যাবে মান, ঠিক আছে? এটা বলছিলাম, মনে পড়ে? একটু কিন্তু বলতে হবে যে হ্যাঁ মনে পড়ে বা মনে পড়ে না, এরকম কিছু। না হলে কিন্তু ওই যে আমার আগের ক্লাসটা নেওয়াটাই কিন্তু কষ্ট করাটাই পুরো বৃথা কিন্তু আমার। বলতে হবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তখনকার যেটা এই সূত্রটা কোনটার ক্ষেত্রে কিরকম ভাবে ইউজ হয় আমি বলি। তো এখন কিন্তু আমাদের দেখো এটা কিন্তু শুধুমাত্র এইটার ক্ষেত্রে ছিল 2 এর মানে 1 এর উপরে কি এর উপরে শুধুমাত্র ইনভার্স ছিল। তো এখন যদি আমার টোটালটার উপর ইনভার্স যায় তাহলে আমি কি করব? ব্যাপারটা এরকম। এই প্রশ্নটার ক্ষেত্রে এর মান কত জানো? এটার মান হচ্ছে কত? -1/-56। এটা হচ্ছে অ্যান্সার, রিয়েল অ্যান্সার আসবে এটা। ওকে, কিভাবে কেন আসবে আমি বলি। এই যে যখন এই দুইটার উপরই যখন, অর্থাৎ কি এই যে গুণিতকটা, এই গুণিতকের সাথে পুরাটাই যখন ইনভার্স যাবে, তখন সেই এই সূত্রটা কি হয়ে যাবে? এই টেকনিকটা হয়ে যাবে 1/গুণিতক পাওয়ার অর্ডার ইনটু মান। বুঝতে পারছো ব্যাপারটা? একটু কিন্তু সিলি ব্যাপার এখানে কিন্তু ভার্সিটিরা খুব ট্রিক্স করে। হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? কারো কি কিছু কোনো বলার আছে? জি না ভাইয়া। ওকে, সো তো কথা হচ্ছে এই যে দেখো এখন কিন্তু ভার্সিটি কিন্তু তাড়াহুড়া করে তুমি যখন সলিউশন দেখবা, এরকম যখন একটা ম্যাথ দেখবা তুমি তো বলবা ও কমন পড়ে গেছে, কিন্তু তুমি কিন্তু লক্ষ্য করাই যে 2a ইনভার্স দেওয়া আছে, এটার উপরে ব্র্যাকেট দেওয়া আছে না, এই ফার্স্ট ব্র্যাকেটের উপর কিন্তু না। এটা এক জিনিস, হ্যাঁ। আর এই যে এখানে আমি যদি কালার চেঞ্জ করে নিই তোমাদের সুবিধার জন্য, দেখতে সুবিধা হবে, আমি যদি গ্রিন কালার নিই, এই যে দেখো 2a ইনভার্স পুরাটার উপরে ইনভার্স, দেখছো দুইটা কিন্তু আলাদা জিনিস, দেখো তো একটু লক্ষ্য করে, দুইটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, একটা a এর উপরে ইনভার্স আর একটা হোল টু দি পাওয়ার ইনভার্স। হোল টু দি পাওয়ার ইনভার্স। তাহলে এইটা কিন্তু খুবই, এই যে এরকম অনেক জিনিস আছে ম্যাট্রিক্সে, হ্যাঁ অনেক জিনিস আছে যে আসলে মানে একলা মানে কিভাবে আসলে মানে নিজেকে পড়তে হবে অনেক, এরকম অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলা কি নাকি মানে স্যারেরা কিন্তু অনেক কঠিন প্রশ্ন দিবে না, এটা বারবার মনে রাখবা। স্যাররা কোন জায়গাটায় দেয়, স্যাররা প্রশ্ন, স্যারদের সাথে তো আমাদের কথা হয় যে স্যার কেমন কোশ্চেন করেন, স্যার কোন দিক দিয়ে চিন্তা করেন। তো স্যাররা মাঝে মধ্যে যখন ক্লাস নেয় তখন আমাদের বলে যে অ্যাডমিশনে এরকম অবস্থা, এরকম ফ্রিলি হইলে মানে যে টিচার গুলা যে স্টুডেন্ট গুলার সাথে ফ্রি অনেক, সেই স্যাররা এইভাবে কথা বলে। তো স্যাররা কিন্তু কঠিন প্রশ্ন কখনোই চিন্তা করে না, স্যাররা মানে চিন্তা করে কি স্টুডেন্টরা আসলে কোন জায়গাগুলো এড়ায় চলে যায়, কোন জায়গাগুলো একটু গুরুত্বপূর্ণ কিন্তু তারা আসলে পড়ে না, অবহেলামি করে চলে যায়, ওই জায়গায় সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বের করে দেয় স্যাররা। তো এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরাই বলো তাহলে কি হবে। তাহলে এই প্রশ্নটা দেওয়া ছিল একটা 3/3 ম্যাট্রিক্স, আর আমি যদি বলি mod of 2a
হোল টু দি পাওয়ার কিন্তু ইনভার্স ছিল, তাহলে এটার ক্ষেত্রে কি হবে 1 হবে, তাই না? তাহলে গুণিতক কত আছে? 2 গুণিতক আছে, তাই না? 2 গুণিতক আছে, তাহলে অর্ডারটা কত? 3/3 অর্ডার, তার মানে অর্ডার হিসেবে উপরে পাওয়ার 3 চলে গেল, 3/3, অর্থাৎ 2/2 হলে 2 চলে যেত উপরে। যদি 4/4 হইতো তাহলে উপরে কত যেত? 4 যেত। ওকে, গুণন মান কত আছে? এই যে মোড অফ ম্যাট্রিক্সটার মান কত? -7, তাহলে -7, তাহলে গুণ করে দেখো 1/-56। ওকে, কি সলিউশন হয়েছে তোমাদের এটা? জি ভাইয়া। ওকে, ডান। আচ্ছা, বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। ওকে, বুঝতে পারলেই হলো। আচ্ছা, পরবর্তীতে যদি আমি চলে যাই, পরবর্তী যে এমসিকিউটা সেটা বলছে যে আমি কিন্তু এটা তোমাদেরকে ওই যে অ্যাসাইনমেন্টের কাজ দিয়েছিলাম, কিন্তু তোমরা কেউ করো নাই, খুবই দুঃখজনক। রিটেনের ক্ষেত্রে দিলেও দিয়ে দিতে পারে যদি স্যাররা চায়। অ্যাসাইনমেন্ট দেখতে পাইনি। আচ্ছা, ব্যাপার না, আমি সলিউশন করে দিচ্ছি। তো এখানে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স, দেখো এটা কিন্তু তুমি একবারই এখন মানে এমসিকিউ হইলে কিভাবে বের করতে আমি বলি, তাহলে হচ্ছে কি এটা কত বাই কত ম্যাট্রিক্স? 2/2 ম্যাট্রিক্স, তাই না? তাহলে হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, তাহলে আমাদের গণিতক আছে 2 আর পাওয়ার হিসেবে 2 ইনটু তাহলে a এর মানটা মোড অফ a, তাহলে মোড অফ a এর মান কত আসে দেখো 1/-9, সরি -9 + 8 -1 আসে, তাই না? তাহলে দেখো 4 ইনটু -1, তাহলে -4। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? ওকে ওকে, এখন এটা যদি রিটেনের ক্ষেত্রে বলে তাহলে কিভাবে করবো, তাই না? রিটেনের ক্ষেত্রে তো বললে তো সমস্যা, রিটেনে যদি বলে এখন রিটেনে করতে হলে তোমাকে কিভাবে করতে হবে আমি বলি। ওই যে তোমাদের আগের সিস্টেমে তোমাদের করতে হবে রিটেনে করতে হলে, তাহলে কি প্রথমে a এর ইনভার্স ম্যাট্রিক্স বের করে নিতে হবে। তাহলে a এর ইনভার্স ম্যাট্রিক্স কি ছিল? তাহলে 1/-1 হবে, হ্যাঁ। আর এটাকে যদি ঘুরাই নাও তাহলে হয়ে যাবে কি -3/3। আমি সংক্ষেপে বুঝাচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে ওইভাবে দিচ্ছি না, তোমরা রিটেন পার্টটা জানো মনে হয় কিভাবে করতে হয়, জানো না? 3 2 -4 3, তাহলে এটা a ইনভার্স এর মান আসলো, তাই না? তাহলে এটাকে আবার যদি 2a ইনভার্স করে দাও তাহলে কি 2a ইনভার্স করলে এটার সাথে গুণ হয়ে যাবে, তাই না? এখানে একটা নতুন ম্যাট্রিক্স পাবা। তো সেই ম্যাট্রিক্সটার আবার কি করতে হবে? সেই ম্যাট্রিক্সটা মোড অফ বের করে দিলে আমাদের কি -4 পেয়ে যাবে, দেখবা এখানে চলে আসবে -4। বুঝতে পারছো? কি সমস্যা আছে কোনো? ভাইয়া 6 নাম্বার একটু সমস্যা ছিল। 6 নাম্বারে সমস্যা ছিল মানে বুঝলাম না। ক্লাস টেস্টে 6 নাম্বারে। 6 নাম্বারে তো ওটা আসলে সিরিয়ালি চলে আসবে, ওটা থাকলে তুমি পরে জানাবা, সমস্যা নেই, মানে ক্লাস শেষে বলবে। ওকে, পরবর্তীটা হচ্ছে তোমরা প্রবলেম সলভিং অপশনে আমাদের প্রশ্ন থ্রো করো না কেন যে ভাই আপনাদের এই প্রবলেম এটা এটা, তাতে আমরা বুঝতে পারি। ওকে, পরবর্তী নির্ণায়কটির মান বের করো। ভাইয়া থ্রো করছিলাম বাট অ্যানসার তো দেই নাই। কি প্রশ্ন থ্রো করছিলা? কতদিন একটা প্রবলেম এই টাইপের 2 দিন আগে। অ্যানসার যায় না তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, তোমার জি নাম ভাইয়া, মাফি না নাম? জি জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আচ্ছা, এইটা আমি তোমাদের একটা রিটার্নের কাজ দিছিলাম, নির্ণায়কের মান নির্ণয় করো। অ্যাসাইনমেন্টে কেউ জমা দেয়নি, খুবই দুঃখজনক। হ্যাঁ, তো এটাও কিন্তু রিটেনে দিয়ে দিতে পারে। তোমরা অনেক সময় মনে করতে পারো যে ভাই অ্যাডমিশনে এত সহজ কোশ্চেন দেয়, ওল্ড কোশ্চেন গুলো দেখে দেখো যে এরকম অনেক সহজ কোশ্চেন দিয়ে দেয়। তো নির্ণায়কের মান কিভাবে বের করতে এটা তোমরা জানোই। এটার জন্য এখন তোমরা ওই যে কি করো, প্রথমে 2 × 3 = 6 18 40 প্লাস 10 হয়ে গেল 14 × 6 - 2, ওকে, প্লাস 5, আর এখানে হয়ে যায় কত 14 × 20 -3। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে দেখো প্রথমেরটা কি আসে প্লাস, প্রথমেরটার সামনে কিন্তু প্লাস আসে, এইটা ফরম্যাট হচ্ছে প্লাস, এরপরটা মাইনাস, এরপরটা হচ্ছে কি প্লাস। হ্যাঁ, তো এখন তো নির্ণায়কের ক্ষেত্রে তো শুধুমাত্র একটা লাইনই লাগে, কিন্তু যখন তোমরা ওই যে রিটেনের ক্ষেত্রে যাবা, কোনো একটা 3/3 ম্যাট্রিক্সের তোমার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলেছে, তখন তো তোমাদের তো ওই যে ওই প্রসেসে যেতে হয়, a12 এর মান কত, a22 এর মান কত, এভাবে যেতে হয় না? জি ভাইয়া। হ্যাঁ, তো তখন দেখা যায় কি এই দুইটা যোগ করলে হয় কি, যেহেতু বিজোড় সংখ্যা আসে 3 আসে, তাহলে এটার সামনে আসবে মাইনাস, এটা আসবে প্লাস। তো এটা কিন্তু তোমরা এটার জন্য অনেকে জানো না, অনেকে জানো। তো এটার জন্য কিন্তু একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে কি প্রথমেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস।
তারপর তোমরা কে জানি আমাকে 4x4 ম্যাট্রিক্সের একটা তোমরা আমাদের প্রবলেম সলভিং অপশনে জানাইছো জি যে ভাই, আমি দিছিলাম। হ্যাঁ তুমি দিছিলে, সলিউশন পাইছিলা? জি ভাই, আর একটু ক্লিয়ার করে বলেন, সলিউশন তো দেখছি, হ্যাঁ। বুঝতে তো পারিনি। 4x4 ম্যাট্রিক্স আমাদের কিন্তু কি সিলেবাসের মধ্যে আছে? সিলেবাসে তো আগে তো জি দেখি না নাই। ভাইয়া, নাই। নাই। দেখি নাই। তাহলে 4x4 ম্যাট্রিক্স কোথায় দিয়েছিল জানো? কুয়েটের একটা পরীক্ষায় দিয়েছিল মনে হয়, সরি রুয়েটের একটা প্রশ্ন দিয়েছিল, আর মনে হয় বুয়েটের একটা প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে? তোমরা কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ নাকি? কেউ কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ? ভাই সেকেন্ড টাইম দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিভাবে নিব, চান্স তো নাই। না 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 না, মানে আমি, তুমি সেকেন্ড টাইম, কিন্তু আরো যারা আছে আমি তাদের কথা বলছি, আসলে ও তারাও কি আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো কথা হচ্ছে কি যে জি না ভাইয়া, জি না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই 4x4 ম্যাট্রিক্স কোনোদিন দিবে না, কারণ হচ্ছে কি যে মানে খালি মানে স্যাররা চিন্তা করে কোনটা যে তুমি তো খালি পরীক্ষা দিচ্ছ না, মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিচ্ছে তারা না হয় পারবে, কিন্তু আসলে ওইটা হচ্ছে ওভারলোড জিনিস। স্যাররা মাঝে মধ্যে স্টুডেন্টকে আটকানোর জন্য একটা জিনিস দিয়ে দেয় যে কিভাবে এদের মার্ক কমিয়ে রাখা যায়, দ্যাটস ইট। আমি তারপর 4x4 ম্যাট্রিক্স নিয়ে বলি, একটা বেসিক খালি কথা বলি। সেটা জি হচ্ছে ভাই, একটু clear 4x4 করে। ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0 0 2 4 1 0 2। ওকে, এটা একটা 4x4 ম্যাট্রিক্স, তাই না? তো 4x4 ম্যাট্রিক্স এর কেমন জানি রুলস। হ্যাঁ, তো 4x4 ম্যাট্রিক্স আমরা যে ভার্সিটি লেভেলে আছি আমাদের এখনো প্রয়োজন হয় নাই, হয়তো বা সামনে হবে। তো তারপর জেনে রাখি আমরা যে কি আসলে জিনিসটা যদি কখনো আসে। তো এই ক্ষেত্রে ধরাই কি, এই যে প্লাস মাইনাস, ঠিক আছে? হ্যাঁ, এটার ক্ষেত্রে কি মাইনাস, আবার কি হবে এটা, প্লাস, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নি। হ্যাঁ, আর মাইনাস, আবার কি প্লাস মাইনাস, ওকে। তো মানে 4x4 ম্যাট্রিক্স এর নিয়মটাই বলতেছে যে এই যে কি প্রথম সারির শুরু হবে এবং প্রথম সারির এবং প্রথম মানে তৃতীয় কলাম, হ্যাঁ প্রথম সারি তৃতীয় কলাম থেকে শুরু হবে জিনিসটা। তার মানে এখান থেকে শুরু হচ্ছে, এই 3 থেকে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, এই সারি কলাম বাদ যাবে। হ্যাঁ, বাকিটা এবার কয়টা থাকে? 5 থাকে, 6 থাকে, 8 থাকে, 9 থাকে, 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 1 থাকে, 2 থাকে। তাহলে এটা কি 3x3 নির্ণয় হয়ে গেল না? সরি, আমি ম্যাট্রিক্স নিয়ে কথা বলতেছিলাম। তাহলে কত 3x3 ম্যাট্রিক্স হয়ে গেল না? হুম, এটা একটু বুঝছো তো নাকি? হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্সটার আবার তুমি যেহেতু এটার মান চাইছো, মান বের করতে চাইছো, তাহলে কি এটার আবার কি করতে হবে? ওই যে এর আগে যেরকম ভাবে নির্ণায়কের মান বের করছো, ঠিক এটার ওরকম মান বের করবা, ঠিক আছে? এরপরেরটা কি? জি এরপরটা ভাইয়া। ছিল +7, না হ্যাঁ এরপরটা +7 ছিল, তার মানে এই প্লাস, তারপর কি হবে, এই সরি এখানে সামনে 3 আসবে। হ্যাঁ, এরপর হচ্ছে +7, এইরকম করে +7 এর এই যে এই রো, এই কলাম কিন্তু ঠিকই থাকবে, জাস্ট কি হবে, সারিটা চেঞ্জ হবে। তাহলে কি বাকি আবার এরকম 3টা পাবা, 3x3 পাবা, ওইরকম ভাবে শেষ পর্যন্ত করে যাবা। এরপর নির্ণায়কের মান বের করবা, হয়ে যাবে 4x4 ম্যাট্রিক্সের মান। ক্লিয়ার সবাই? জি জি ভাই, জি ভাই। ওকে, পরবর্তী এটা আসবে না, মানে 100% লেখার হবে, এগুলো হচ্ছে মানে অপ্রয়োজনীয় জিনিস। কেউ যদি এক্সট্রা জাইনা রাখতে চায় জাইনা রাখতে পারো, সময় লস করে। পরবর্তীতে এক্স এর মান নির্ণয় করো, সমাধান করো, এটাও কিন্তু কি নির্ণায়ক না? জি হ্যাঁ, তাহলে এটা রিটেন দিতে পারে। তো তোমরা তো এটা জানোই যে এটা কিভাবে, ওই আগের একই প্রসিডিউর, যে x+4, তাহলে কি হয় এখানে x+4 ইন্টু x+1 মাইনাস 5×5 = 25। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে কি -3, হ্যাঁ এখানে হচ্ছে -3, আর তারপর হচ্ছে কত করলে হয় 25, আর এখানে হয় কত -3x, তারপর হচ্ছে কত -3, তাই না? আর এখানে হচ্ছে 3 দিয়ে করলে হয় যে 3×5 = 15, আর এখানে হচ্ছে কত -5x, আর এটা হচ্ছে কত -20। -20। তো এটাই তো হচ্ছে সলিউশন, তাই না? এখান থেকে x এর মানটা বের করে নিবা, দ্যাটস ইট। এটা দেখতে অনেক সহজ অঙ্ক, বাট এটা রিটেনে দিলেও দিতে পারে, ফ্যাক্ট নাই, বইতে আসে কোশ্চেন। হ্যাঁ, পরবর্তীতে যদি চলে যায়, এটা নিয়ে মনে হয় অনেকের সমস্যা হয়েছিল ম্যাট্রিক্সটা নিয়ে, একটু খটকা খটকা সাস্টের কোশ্চেন না?
সাস্টের কোশ্চেন একটু কথা কার যেন গম্ভীর শোনা যাচ্ছে, মাইক মিউট করে দাও প্রয়োজনে। হ্যাঁ, তো এটা একটু সাস্টের কোশ্চেন। তো সাস্টের কোশ্চেন গুলো এরকম খটকা লাগে নাকি তোমাদের কাছে সলিউশন করতে গেলে? ঠিক আছে, স্বাস্থ্য ঘটকা লাগবেই। হ্যাঁ, হ্যাঁ স্বাস্থ্য খটকা লাগবে। এই তো একজন বলে দিছে যে ভাই স্বাস্থ্য একটু অন্যরকম ভাবে দেখে সবাই, তাই না? জি আচ্ছা, ভাই। ব্যাপার না। শাস্ত্রকেও মানে জব্দ করা সম্ভব। খুব সহজ প্রশ্ন দিছে। ঘাবড়াইলেও কিন্তু মানে ঘাবড়ানোর কোনো কারণ দেখি না আমি আসলে। হ্যাঁ, মানে ঘাবড়ানোর কোনো সুযোগ নেই। বুঝতে পারছো? এটাও কিন্তু অনেক সহজ একটা প্রশ্ন। এই সহজ প্রশ্ন, তো এটাকে কিভাবে করা যায়? আচ্ছা দেখি কিভাবে করা যায় এটাকে। আচ্ছা, তোমরা কি প্রথমে জানো কর্নোমেট্রিক্সটা কি? এটা তো জানো না? কর্নোমেট্রিক্স তোমরা জানো, তাহলে 3/3 আকারে একটা কর্নোমেট্রিক্স এর কথা বলা হয়েছিল, তাই না? তো কর্নোমেট্রিক্সে এবং বলছিল যে এর উপাদানগুলির গুণফল কত হবে? √2 হবে। এর প্রশ্ন দেওয়া ছিল। হলে বলছে যে মোড অফ এটার মান বের করো। তো এটার মান একটা অপশনে ছিল 0, আর সঠিক অ্যান্সারটা হচ্ছে এই 0। তো কিভাবে আসলো আসলে, তাই না? তো কিভাবে আসলো আমি বলি যে কর্নোমেট্রিক্সের উপাদানগুলি শূন্য, মানে গুণফল কত হলে? একটু √2 হলে। ওকে, তাহলে এখন কর্নোমেট্রিক্স কি আমরা ধরে নিতে পারি না যে এই যে কর্নোমেট্রিক্স এটা এরকম ছিল, এই তিনটা গুণ করলে মুখ কি করছে? উপাদানগুলির, কর্নোমেট্রিক্স উপাদানগুলির কথা যখন বলবে তখন এই যে দেখো এটা আসে। কিন্তু সবগুলো উপাদান তুমি যদি গুণ করো, দেখো এই যে দেখো আলটিমেটলি প্রথমটার যদি মান বের করো √2 ইন্টু কি হয়? 2 2 হয়ে যায়, তাই না? -0, আর বাকিগুলা কি হয়? 0 0 -0 প্লাস 0 -0 0, এটা হয় না? তাহলে আলটিমেটলি গুণ করলে কি হয়? 2√2 হয় না? দেখো তো জি এটা হয়। জি জি। রেসপন্স কে করতেছো সবসময়? রেসপন্স মানে কে করতেছো সবসময়? সালে একদম। সালা একটা গুড, রেসপন্স করতে হবে। আচ্ছা, তো 2√2। তো এই 2√2, এখন কথা হচ্ছে তোমাদের এখন প্রশ্ন হইতে পারে যে ভাই কেন ভাই আসলে এখানে √2 ধরে নিলেন? এখানে তো ভাই 1 2 এটা করলেও তো ভাই আসে ভাই, মানে আমাদের এরকম করে ধরে নিলেও কিন্তু আমাদের ভাই আলটিমেটলি √2 আসে, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে মিলাবা সেভাবে মিলবে, অঙ্কটা ওইভাবে দেওয়া হয়েছে। আমরা আচ্ছা এটা করে দেখি যে এটা এটা কিরকম আসে। তো এটাকে যদি করো প্রথমে তাহলে কি আসে? 2√2 -0, তাই না? এটা আসে না? জি জি। হ্যাঁ, এটা আসে, এটা আসে। তাহলে পরবর্তীগুলো কিন্তু সব 0 আসবে, 0। সব 0 আসবে, তাই না? তাহলে কি গুণ করে দেখো 2√2 আসে। জি এখন তুমি যদি এই জায়গাগুলো রিপ্লেসমেন্ট করে দাও একজনের, তারপরও একই জিনিস আসবে। ওকে, তার মানে আলটিমেটলি ওরা বুঝাতে চেয়েছে যে মানে টোটাল যেন এই ম্যাট্রিক্স কর্নোমেট্রিক্সটার গুণফল 2√2 আসলেই হলো। তুমি মান যেটাই ধরে নাও, ইটস নট ফ্যাক্ট। ঠিক আছে? জি। তাহলে এখানে আই বলছে, তাহলে আই এখানে কত বাই কত ম্যাট্রিক্স একটু বলবা? এখানে আই কত বাই কত ম্যাট্রিক্স একটু বলতে পারবা তোমরা? 2/2 নাকি? এখন একটু জানাই, 3/3 এখন একটু 3 বাই জানাইতে হবে। 3 3 বাই 3 মানে 3/3 ম্যাট্রিক্স, এই তো গুড। কারণ এই ম্যাট্রিক্সটা যদি 3/3 হয় তাহলে গুণ করতে হলে এখানে অবশ্যই এখানে কি, এখানে এটা যদি বিয়োগ করতেছে, এই কিন্তু বিয়োগ করতেছে, তাহলে এখানে অবশ্যই 3/3 ম্যাট্রিক্স। ওকে, এটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে কি আমরা এখানে i3 দেন চালাকি গিরি করে, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই দ্বারা বোঝানো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, বাংলায় বলে অভেদক অথবা একক। তাহলে এই √2 ইন্টু যদি আই লেখো তুমি, তাহলে √2 ইন্টু আই, তাহলে এটা কি হয়? √2। দেখো তো এটা না? তাহলে এটা করলে কি হয়? জি ভাইয়া। √2 0 0 0 0 0 0, এটা না? এটা আসে? জি ভাইয়া। হ্যাঁ, এটা থেকে যদি এখন এ ম্যাট্রিক্সটা বিয়োগ করো, দেখো এই যে এ ম্যাট্রিক্সটা বিয়োগ করো। হ্যাঁ, এই যে প্রথমে এটাকে ধরে দেখাই, ঠিক আছে? তাহলে এটা যদি বসাই দাও তাহলে তো একই জিনিস হয়ে গেল। জি ভাইয়া। দেখো তো 0 হয়ে যায় না এটা বসাইলে? জি ভাইয়া, জিরো চলে আসবে। বুঝতে পারছো? জি ভাইয়া।
আলটিমেটলি কি জিরো আসে না? জিরো চলে আসে কিন্তু। আচ্ছা, তাহলে এর পরের বার যদি আমরা এইটাকে নিয়ে কাজ করি, এইটাকে নিয়ে যদি কাজ করতে চাও, ঠিক আছে, এটা তোমাদের বাসায় কাজ দিলাম, বাসায় কাজ দিব নাকি? করে দেখিও তোমরা, না করে নিবা? করে দেন ভাই। এই অলসতামি হলে হবে? অ্যাডমিশনের সময় নিজে প্র্যাকটিস করবা না? ঠিক আছে, আমি তো করে দিলে 1 মিনিটই হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে এটার সাথে যদি গুণ করো আবার √2 এর সাথে যদি আই, এই যে আই গুণ করো, তাহলে আলটিমেটলি এবার কি একই জিনিস থাকে না? এটা তো একই জিনিস থাকে, থাকে? তাহলে এখানে কি থাকে? জি 2 0 0 মাইনাস কি বলছে, এ না? মাইনাস এ হ্যাঁ, জি এর মান কি হবে? 1 0 0 2 0 0 0 √2 0। তাহলে দেখো এবার বিয়োগ করার পালা না? জি এটার সাথে কিন্তু মাইনাস এ হবে, বিয়োগ করার পালা। হ্যাঁ, তাহলে বিয়োগ করো তো এবার। এবার দেখো এটা এখানে বিয়োগ করো, এই যে বিয়োগ করলে কত আসে দেখো, তাহলে √2 2 মাইনাস 2 1 √2 মাইনাস 2, আর এখানে 0। আমি খালি কর্ণগুলো লিখলাম, সবই লিখে দিই, যাও, বাকি কোনো কিছু রাখলাম না। আচ্ছা, এটাকে যদি এখন কিউব করো, দেখবা যে আলটিমেটলি মান 0 আসবে। এটা অনেক বড় সাপেক্ষ, এটা আমি তোমাদের ডিরেক্ট বলে দিচ্ছি, এটা আলটিমেটলি মান 0 আসবে। তোমরা করে দেখিও একটু, আশা কষ্ট করে, ঠিক আছে? বুঝতে পারছো? এগুলা কিন্তু রিটেনে দিয়ে দিতে পারে কোনো বিশ্ববিদ্যালয়ে, একই জিনিস আসবে, 0 আসবে। তোমরা করে দেখো একটু, নিজেকে পরিশ্রম করতে হবে অ্যাডমিশনের সময়। সব ভাইরা করে দিলে পরীক্ষার হলে ভাইরা যায় কিন্তু অ্যান্সার করে দিবে না। বুঝতে পারছো? পরবর্তী ম্যাম।